আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখতে পারবো এই পর্বে র পূর্বারিক। র অক্ষর এর নিম্ন বর্ণনা। র দুইটি নিয়ম, একটা মোটা, একটি হচ্ছে পাতলা। তাহলে আমরা মোটাটি শিখতে পারি। 6 স্থানে রটি মোটা হয়। কয় স্থানে? 6 স্থানে। 6 স্থানটি হলো রর পূর্বে জবর অথবা পেশ হলেও ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। যেমন রহিম, রফিক, রসুল, তারপরে রুজিকু, রুজিকু। এক নিয়মে আমরা জানতে পারলাম। দ্বিতীয় নিয়ম হচ্ছে র সাকিনের ডানে জবর অথবা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। যেমন তুরজাউন, ইউরজাকুন, ইয়ারকুন, বারকুন, ইয়ারহামু। আমরা তাহলে দুটি পর্ব জানতে পারলাম, দুইটি। 3 নম্বর নিয়ম, র সাকিন তার ডানে আরজি অবস্থায় জের হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। তাহলে যেমন ইরতাবুন, ইরজিউন। বিশেষ দ্রষ্টব্য, যে শব্দগুলো হামজা হয় এবং ওই হামজাটিতে জের হয় এবং তার পূর্বের শব্দের সঙ্গে মিলিয়ে পড়ার সময় ওই জের পড়া হয় না, তবে স্থায়ী জের বলা হয়, অস্থায়ী জের বলা হয়। তাহলে জানতে পারলাম 3 প্রকার। এখন জানতে পারবো 4 নম্বর প্রকার। 4 নম্বর প্রকার, র সাকিন এর শব্দের তার ডানের শব্দের শেষে অক্ষর জের, ওই র মোটা করিয়া পড়িতে হয়। যেমন ইনির তাবেতুম, মানির তাদ। এখন জানতে পারবো 5 নম্বরটি, র সাকিনের বামে যদি ইস্তেলার কোন হরফ আসে। ইস্তেলার হরফ 6টি। সদ, দ, ত, জ, গইন, খ, কফ হতে কোনো একটি অক্ষর আসে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। যেমন ওই শব্দগুলো মুস্তালিয়ার হরফ বলা হয়। যেমন মিরসাদুন, মিরসাদুন, কিরতাসুন, ফিরকাতুন। 6 নম্বরটি, যে রতে ওয়াকফ করা হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য কোনো অক্ষর সাকিন। তার ডানে জের অথবা পেশ হইলে, জবর অথবা পেশ হইলে র মোটা করিয়া পড়িতে হয়। যেমন শাহরুন, তারপর আছে ফাজরুন, খুসরুন, নূরুন। যেমন শাহর, ফাজর, খুসর, নূর। তাহলে আমরা এই পর্বে র পূর্বারিক জানতে পারলাম। পরের পর্বে আমরা জানবো র বারিক।